হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতিশ, আর এই গরমে আগুনের গোলা নিয়ে আসতে চলেছে তুফান। তুফানের ট্রেলার এক্ষুনি রিলিজ হয়ে গেছে, তো আমি চলো দেখি, আমি এখনো দেখিনি, তো তোমাদের সাথে একসাথে দেখবো। চলো রিয়াকশন করব, ভিডিওটা রিভিউ করব, চলো দেখা। লেটস বিগিন। তুফান মানুষ নয়, আবার তুফান পশুও নয়। তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে। রাক্ষস। তুফান তুফান আমাদের এখন এমন অবস্থা, আমরা না পারছি ওকে গিলতে, না পারছি উগলাতে। একটা 15 বছরের সিনেমাটোগ্রাফি দারুণ হয়েছে। জবাই করে ফলাইছে। এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। ভাই কিন্তু বাশির কি ভাই ডায়লগ ভাই, ন্যাশনাল লেভেলে খেলবো। পুরো আগুন, পুরো আগুন। অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, স্পিড সব লাগে। ইয়েস, মানে অ্যাকশন ভাই দুর্দান্ত লেভেলের, পুরো সাউথের লেভেলের। এই গল্পে একটা প্রেম মিসিং আছে। দুষ্ট মিমি চক্রবর্তীকে দারুণ লাগছে। এই গানটা এখনো রিলিজ হয়নি, দুষ্ট কোকিল নামে। এই গানটা এখনো আসেনি। আমার কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমারই ভালো লাগছে, কারণ তুমি পড়ি। এই কথাটা আগে কতজনকে বলেছি? ফাইটটা কিন্তু তুমি সেই রকম করছো, পুরা হিরোদের মতো। জমে উঠেছে। CID আকরাম, he will find the bastard. বডি দিয়ে খেলে মাথা তুফানের দিয়ে। সঙ্গে যেতে যাবে না, খেলতে হবে মাথা দিয়ে। তুফান পোষ মানে না, পোষ মানা। কি চাও তুমি? পুরা দেশ। ভাই দারুণ দারুণ। একটা যদি সুযোগ পাই খেয়ে দেবো স্যার। ভাই একে বলে ট্রেলার, একে বলে ট্রেলার। ভাই একে বলে মাস ট্রেলার। সত্যি কথা বলছি, একটা মাসি ট্রেলার, যাকে মানে উদাহরণ যদি দিতে হয় তাহলে এই ট্রেলারটা ভাই সেরা হয়েছে। আমি কোনো বাড়িয়ে কিছু বলছি না, ফ্যান টেকারিং করার জন্য আমি কিচ্ছু বলছি না, একদম অনেস্টলি বলছি ভাই দারুণ হয়েছে। এরকম বাংলা ইন্ডাস্ট্রি এরকম কাজ সত্যি কথা বলছি অনেকদিন বাদে দেখছি। বাংলাদেশি ফিল্ম হয়ে একটা দেখিয়ে দিল তুফান, যেটা দারুণ হয়েছে। ট্রেলারে এডিট বলি, বিজিএম বলি, গানগুলো যেভাবে ইউজ করা হচ্ছে, ছোটোখাটো কমেডি সিন যেভাবে ইউজ করা হচ্ছে, আর স্পেশালি হচ্ছে অ্যাকশন সিনগুলো যেভাবে ডিজাইন করা হচ্ছে, সেটা এটা অনবদ্য লেভেলের হয়েছে। ঠিক আছে, এখানে সাকিব খানের যে লুক দেখানো হয়েছে সেটা তো আমরা আগে দিয়েই জানতাম, বাট এখানে আরও ডার্কনেসটা দেখানো হয়েছে সাকিব খানের। এবং সে যখন ওই বন্দুক নিয়ে মানে যখন আসছে এবং যে ডায়লগ বাজিগুলো দিচ্ছে সেইগুলো মানে জাস্ট ছিটকে গেছি, এরকম একটা অবস্থা। মানে হলে বসে সবাই চিৎকার, হাততালি, মানে যা পড়বে সেটা আমরা এখন দিয়ে ইম্যাজিন করতে পারছি কি লেভেলের পড়তে পারে। ঠিক আছে, মানে মিমি চক্রবর্তীও যেই সিনটায় রয়েছে সেই সিনটাও যেভাবে মানে বলা হচ্ছে, এক্সিকিউট করা হচ্ছে, তার আগে একটা বিল্ড আপ দেওয়া হচ্ছে, সেই জায়গাটাও দারুণ। শুনলাম আমি ট্রেলারের গানটা, সেই গানটা এখনো বেরোয়নি, সেটা পেতে চলেছে এখনো তুফানের টিম থেকে। এবং তুফান তো সিনেমা নিয়ে আমরা ভীষণ এক্সাইটেড সকলে। এবং আর একটা কথা, এখানে কিন্তু চঞ্চল চৌধুরী অ্যাক্টিং সেটা যতটুকু পোর্শনে তার ছিল, তাকে শুধু এরম নয় যে জাস্ট একটা শোকেস হিসেবে রাখতে হয় ট্রেলারে রেখেছে, তা নয়, অনেকটা পোর্শন কিন্তু তারও ছিল। তো সেই জায়গাগুলো দারুণ লেগেছে। ওভারঅল তুফানের ট্রেলার আমার ফ্যান্টাস্টিক লেগেছে। এটাকে বলে মাস ট্রেলার ভাই, এটাকে বলে মাস ট্রেলার। তুফান 28শে জুন এখানে আসছে, দেখা যাক কি করে। তবে বাংলাদেশে তো এটা একটা মানে
আগুন আগুন করে দেবে, জাস্ট আগুনের গোলা, মানে পুরো মানে হলে মানে কি বলে মানে পুরো হল মানে সবাই সেলিব্রেট করবে সেই দিনটা, মানে হলে প্রচুর সেলিব্রেশন হবে। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, এরকম আরও রিয়াকশন ভিডিও পেতে, রিভিউ ভিডিও পেতে, প্লাস অনেক সিনেমার আপডেট পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি ক্লিক করো। কমেন্টে জানিও তোমাদের কি মতামত, তোমাদের তুফানের ট্রেলার কেমন লাগলো সেটা জানিও, এবং নেক্সট ভিডিও দেখা হবে। ততক্ষণের জন্য ভিডিওটা শেয়ার করো আর টেক কেয়ার, টাটা বাই।